ক্যালেন্ডার জানান দিচ্ছে নভেম্বরের শেষ সপ্তাহ, কিন্তু কোথায় কি? সকালের দিকে আমেজ থাকলেও বেলা বাড়তেই তাও উধাও। বাতাসে আর্দ্রতার পরিমাণ কম হলেও কনকনে ভাবটা নেই, কারণ আপাতত লেহেরে আটকে গিয়েছে শীত। শক্তিশালী ঘূর্ণিঝড় লেহেরের জেরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে আন্দামানে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, লেহেরের জেরেই রাজ্যে ঢুকতে পারছে না উত্তরে হাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকলেও আগামী 24 ঘন্টায় বাড়বে তাপমাত্রা। বৃহস্পতিবার অর্থাৎ 18 তারিখ দুপুরের দিকে আছড়ে পড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এর প্রভাবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং এর ফলে তাপমাত্রাও বাড়বে এবং শীতের যে অনুভূতি ছিল সেটাও কিন্তু সাময়িকভাবে বন্ধ হবে, কারণ তাপমাত্রা সর্বত্রই স্বাভাবিকের উপরে আগামী 48 ঘন্টায় স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি উপরে থাকবে সমস্ত জায়গায়। বঙ্গবাসী যখন শীতের অপেক্ষায়, তখন ফের প্রমাদ গুনছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় লেহের। গতিবেগ ঘন্টায় 180 থেকে 200 কিলোমিটার। যদিও উপকূলের কাছে এসে লেহেরের শক্তি ক্ষয়ের সম্ভাবনা রয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা খালি করার নির্দেশ দিয়েছে অন্ধ্র সরকার। মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে। ওড়িশাতেও 10টি জেলাতে সতর্কতা জারি করেছে প্রশাসন। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।